হাতিগুলো কিন্তু ওয়াইল্ড নয়, মানে একটা মন্দির করার চেষ্টা করা হয়েছে বা একটা শেড করার চেষ্টা করা হয়েছে, কেন হাতিরা এসে ভেঙে দিয়েছে। কি আছে? রাইনো দেখালো ওই যে। হ্যালো এভরিওয়ান, ড্রিম হকার্স একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো এটা আমাদের ডুয়ার্স রোড ট্রিপের এপিসোড 4, আর আমরা আজকে রয়েছি কালীপুর ইকো ভিলেজ গরুমারাতে। আজ 27 ডিসেম্বর আর আমাদের ডুয়ার্স রোড ট্রিপের আজকে 4th দিন। ফার্স্ট নাইট হল্ট আমরা বহরমপুরে করি, সেকেন্ড নাইট আমরা করি গাজলডোবাতে, আর থার্ড নাইট গরুমারাতে করি। তো আজকে আমরা জলদাপাড়া যাব এখান থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম মেদলা ওয়াচ টাওয়ারে। দেখতে পেলাম কিছু ওয়াইল্ড এলিফ্যান্ট আর ময়ূর। তো এই মেদলা ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে মেদলা ক্যাম্প। তো এখানে অনেকগুলোই ফরেস্ট রেঞ্জারদের হাতি প্রায় দেখা যায়। তো এখানে যদি আসেন আশা করি 4-5টা হাতি দেখতে পাবেন শিওরলি। এই হাতিগুলো কিন্তু ওয়াইল্ড নয়, তো এটা ভাববেন না যে এরা ওয়াইল্ড এলিফ্যান্টস। তো এরা মানে বন দফতর বা ফরেস্ট ডিপার্টমেন্টের পোষা হাতি। তো এরা যখন প্যাট্রোলিংয়ে বেরোয় তো এই হাতিগুলোর সাথেই বেরোয়। ঘড়িতে সময় হয়েছে এখন 10:45। আমরা এই কালীপুর ইকো ভিলেজ থেকে বেরোচ্ছি, জলদাপাড়ার দিকে যাব। তো এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার। চাপড়ামারি, লাটাগুড়ি, চাপড়ামারি, চালসা হয়ে আমরা মাদারিহাট বা জলদাপাড়াতে ঢুকবো। তো রাস্তার কন্ডিশন তো ড্যাশ ক্যামে ক্যাপচার করবই, তো সাথে থাকবেন, রাস্তায় দেখা হবে। ওয়াইল্ড লাইফ স্পট করা যদি মেন এজেন্ডা হয়, তাহলে যেখানে গ্রাসল্যান্ডস বেশি আছে সেরকম এরিয়া বা সেরকম টাইপের প্রপার্টি বুক করবেন, ডুয়ার্সের জন্য বলছি। তো আর একটা ব্যাপার হচ্ছে যে কোন সিজন বা কোন টাইমে ওয়াইল্ড লাইফ দেখার পসিবিলিটি সব থেকে বেশি, সেটাও আমি বলি। তো সিজন ওয়াইজ ফেব্রুয়ারি বা মার্চের পর থেকে ফরেস্ট সব থেকে বেশি থিন থাকে। তো ওই সময় ওয়াইল্ড লাইফ স্পট করার চান্সটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু মনসুনের পরপর, যেটা অনেকেই আসে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে সাফারি টাইমিংস বা ওয়াইল্ড লাইফ স্পট করার টাইমিংটা সাধারণত ইভিনিং, মানে লাস্ট সাফারি যদি সাফারি করেন তাহলে লাস্ট সাফারিটা বুক করবেন, যেটা 3-3:30 দিকে হয় দুপুরবেলা, আর সকালে একদম আর্লি মর্নিংয়ে সাফারি। আর যদি ওয়াচ টাওয়ার হেঁটে আমাদের মতো যেরকম রয়েছে, তো সেরকম যদি যান তখন এই টাইম উইন্ডোটাই চুজ করবেন, কারণ এই সময়টাই ওয়াইল্ড লাইফ স্পট করার ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে। আমরা গতকাল যেই রাস্তা দিয়ে এসছিলাম সেই সেম রাস্তা দিয়েই আমরা লাটাগুড়ি যাব, কিন্তু এখন যেমন দেখতে পাচ্ছেন একদম মানে ভালো রকম ডিপ ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। তো এখানে একটু পরেই দেখবেন দুটো আমরা হরিণ ড্যাশ ক্যামের ফুটেজে স্পট করেছিলাম, যদিও খালি চোখে সেটা দেখা যায়নি। তো একটু পরে এলেই সেটা দেখতে পাবেন।
এটা NH-31, তো এই ন্যাশনাল হাইওয়েজদের মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট সিনিক ন্যাশনাল হাইওয়েজ। তো একটু পরেই দেখতে পারবেন যে গরুমারার পুরো ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটা যাবে। এটা খুবই সুন্দর, আমি খুব একটা বেশি কাট এখানে করিনি, তো এই বিউটিটা এনজয় করুন। আর আমরা কলকাতা থেকে এত দূর রোড ট্রিপ করে এটার জন্যই মেনলি এসেছিলাম যে এই রাস্তাটা দিয়ে ড্রাইভ করব। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আপনারাও দেখুন। চলে এসেছি মহাকাল টেম্পলের কাছাকাছি। তো এটা গরুমারাতে খুবই একটা নামকরা জায়গা। তো এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে যে এখানে যতবারই মানে একটা মন্দির করার চেষ্টা করা হয়েছে বা একটা শেড করার চেষ্টা করা হয়েছে, এখানে হাতিরা এসে ভেঙে দিয়েছে। তো এখানে মহাদেবের সাথে সাথে হাতিদেরকেও পুজো করা হয়, আর খুবই জাগ্রত মন্দির। তো এখানে এলে লোকে একবার দর্শন করে যায়। তো আপনারা যদি প্ল্যান করে ডেফিনেটলি এখানে একবার আসবেন। রাস্তার কন্ডিশন আলাদা করে আর কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন অসাধারণ রাস্তা, গাড়ি চালিয়ে ততটাই আমাদের ভালো লাগছে। এবার আমরা চলে যাব চাপড়ামারি হয়ে স্ট্রেট মাদারিহাট। তো লাটাগুড়ি যেমন গরুমারার একদম নিয়ারেস্ট রেল হেড, তো সেমনি মাদারিহাট হচ্ছে নিয়ারেস্ট টাউন জলদাপাড়া থেকে। তো আপনারা হাসিমারাতেও নামতে পারেন। তো হাসিমারা থেকেও মানে রেল কানেক্টিভিটির কথা বলছি, তো হাসিমারা থেকেও জলদাপাড়া খুব একটা বেশি দূর নয়।
গরুমারা থেকে জলদাপাড়া আসতে আমাদের অলমোস্ট 3 ঘন্টা লাগলো, মাঝে কিছু স্টপ নিয়েছিলাম বলে একটু সময়টা বেশি লাগলো। এবার লাঞ্চ করতে ঢুকছি ট্যুরিজম প্রপার্টি অরণ্যতে, এটা মাদারিহাটেই পড়ে। আমাদের একটা জিপ সাফারি আজকে বুকড আছে টিটি টোটোপাড়ার রুটে। তো এটা এই মাদারিহাট যে ট্যুরিজম প্রপার্টিটা রয়েছে এখান থেকেই সাফারি গাড়িটা ছাড়বে। তো চলে যাব সাফারি কিছু দৃশ্যতে। এই পাশে যেরকম প্রায় দেখা যায়, এই পাশে কিন্তু একটু কম দেয়। আচ্ছা, আমাদেরটা ঠিক আছে, দেখি কিন্তু অনেক সময় এদিকে ভালোও দেখা যায়। আমরা কালকে লাকিলি কালীপুর যেটা আছে ওটাতে সব দেখেছি, হাতি, রাইনো, গরুমারা। কিছু না পেলেও এই সময়টা বিকেলের সময় জঙ্গলে যাবো। তো এখন আমরা জঙ্গলটা, যদি আপনারা জঙ্গল ভালোবাসেন তাহলে অবশ্যই ভালো। আচ্ছা, সাফারি শুরু হওয়ার আগেই আমাদের গাইড দাদা বলে দিলেন যে এই টিটি টোটোপাড়া রুটে ওয়াইল্ড লাইফ স্পট করার সম্ভাবনা খুব কম, কারণ ফরেস্টটা ভালো রকম ডেন্স। দেখা যাচ্ছে, দেখলেন ওই যে ব্রাউন কালারের পাখিটা, দেখেন খুব সুন্দর চকচকে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুটো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু এখানকার পরিযায়ী পাখি, এখানকার এরা বাইরে থেকে এসেছে। আচ্ছা এগুলোকে বলে রুলসিয়াল ডাক বা ব্রাহ্মণী মাছ। আচ্ছা। আর একটু বাঁদিকে আর একটু সামনে দেখতে পাবো, ওটা টোটোপাড়া। যেখানটা ওই পাহাড়ে বাড়িঘর, ওটা হচ্ছে আপনার ভৈরব বা ফুলকুলি। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোরসা নদী। তো এই টিটি টোটোপাড়ার যে সাফারিটা রয়েছে এটা এই তোরসা নদীর পাশ দিয়ে রাস্তাটা সেপারেট হয়ে যায়, আর এটা এন্ড হয় হচ্ছে লঙ্কাপাড়া বলে একটা জায়গা। তো লঙ্কাপাড়াতেও একটা ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউস আছে যেটা খুবই সুন্দর, আমরা ওখানে যাব। কিন্তু তার আগে সাফারি ব্যাপারে দু একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই। যখন আপনারা জলদাপাড়া আসছেন, তো জলদাপাড়াতে প্রাইমারিলি আপনারা 4টে সাফারি করতে পারেন যদি মাদারিহাট থেকে স্টার্ট করেন। দুটো সাফারি খুবই পপুলার, দুটোই হলংয়ে। তো একটা হলংয়ে জিপ সাফারি রয়েছে, একটা এলিফ্যান্ট সাফারি রয়েছে। তো দুটোই একদম হাই ডিমান্ড সাফারি। তো ওখানে মানে একদম মানে আমরা যেহেতু একদম সিজনে এসেছি তো আমরা বুকিং পাইনি। সেকেন্ড হচ্ছে যে হলং সাইডে জঙ্গলটা অনেক বেশি গ্রাসল্যান্ড রয়েছে, তো ওখানে ওয়াইল্ড লাইফ স্পট করার চান্সটা বেশি। সাথে হলং বাংলোর সামনে একটা সল্টপিটও রয়েছে। তো এই কারণে হলং বাংলোর সামনে কিছু না কিছু ওয়াইল্ড লাইফ আপনারা শিওর দেখতে পাবেন। তো জলদাপাড়া এলে আমরা রেকমেন্ড করব যে হলংয়ে যদি পারেন বুকিংটা নিন, আদারওয়াইজ অ্যাটলিস্ট হলংয়ের সাফারিটা বুক করুন যদি ওয়াইল্ড লাইফ দেখার ইচ্ছাটা থাকে। সেকেন্ড হচ্ছে জলদাপাড়া থেকে আপনারা চিলাপাতা সাফারিটাও নিতে পারেন অ্যালং উইথ এই টিটি টোটোপাড়া। বাট এই দুটো সাফারিতেই আপনার জঙ্গল কিন্তু অনেক ডেন্স আর সল্ট পিট অতটা নেই। তো এখানে যেহেতু জঙ্গল ডেন্স, ওয়াইল্ড লাইফ স্পট করার চান্সটা অনেক বেশি কম, কিন্তু জঙ্গলের এক্সপিরিয়েন্সটা এখানে অসাধারণ। তো আমরা সেটা দেখব। এই জঙ্গলে ময়ূর আছে? ময়ূর? হ্যাঁ। সমস্যা হচ্ছে আমাদের আগে অনেকগুলো গাড়ি গেছে, তো আচ্ছা আচ্ছা, চলে যাবে। আমাদের ডিস্টার্ব হয়ে গেছে। এক নম্বর গাড়ি। এখানে দাদা কোনো ওয়াচ টাওয়ার আছে? না, আচ্ছা, এটা পুরোটাই তাহলে জঙ্গলের। একটা জায়গায় নামতে পারবে, ভেতরে গেস্ট হাউস আছে ভালো। আচ্ছা, এখানেও আছে হলঙের মতো? এইটা ফরেস্টের আন্ডারে আছে, আর হলংটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে, তাই বুকিং পাওয়া যায়। এটা হচ্ছে আমার একমাত্র ফরেস্টের চেনাশোনা থাকলে একমাত্র তারাই বুকিং। আর এখান থেকে কিন্তু ওই যা খাবে যা সব নিয়ে আসতে হয়, আচ্ছা রান্না করে লোক আছে, আচ্ছা আচ্ছা। দেখা যায়। মানে ওখানে গিয়ে থেকে জিনিসটাকে উপভোগ করবো। নিয়ে যাবে না। আমি এখন দুপুরবেলা ঢুকে মোটামুটি 12-13 মহিলা হ্যাঁ ওটা করেই সামনে নদীটা আছে, সামনে থেকে আচ্ছা আমাদেরকে দেখে পালানো ছোটো ছোটো সরু রাস্তা আছে না, আচ্ছা ওই আচ্ছা। রাস্তাগুলো দিয়ে নিয়ে দেখলাম। আমরা একটু যাওয়া দিই। এটা পোষাও ফরেস্ট রেঞ্জারের নাম? নাম আমার জানা নেই। ওটা মাউস না? যেগুলো দিয়ে রাইডিং করা ওগুলো হাতে আলাদা আছে। গরুমারা চাপড়ামারি যেমন পাশাপাশি মূর্তি নদী দুটোকে সেপারেট করে, তো
তো সিমিলারলি জলদাপাড়া চিলাপাতাও একদম পাশাপাশি, তো তোরসা নদী এই দুটো ফরেস্টকে সেপারেট করে। তো এই জন্য চিলাপাতার সাফারিগুলোও আপনি জলদাপাড়াতে থেকেও করতে পারবেন। এই যে অর্কিড কত কিছু দেখার আছে। এই জঙ্গলে সানসেগুলো অনেক আছে। জঙ্গলটা ডিপ, ভালোই ডিপ আছে। এই পাশটা বেশি গভীর জঙ্গল না এই পাশে বেশি গভীর জঙ্গল? তো এই জলদাপাড়া এরিয়াতে দুটো জঙ্গল কথা বলা হয়েছে। তো একদিকে হচ্ছে হলং, তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে এই তিথির জঙ্গলটা। তো মাঝখান দিয়ে এনএইচটা চলে যায়। হলং ওই যে সাইডে দেখেন, ওই যে হাতি নেমেছিল ওখানে জল খাওয়ার জন্য। আলাদা এই জলটা কতটা পরিষ্কার, মানে খাওয়া যায়? জীবজন্তুরা তো এটাই খায়। আমরা খেলে কি শরীর খারাপ করবে? হ্যাঁ, জলটা পরিষ্কার। মানুষ খেলে? না মানুষ খেতে পারে না এই কারণে, কারণ জীবজন্তুদের অনেক রকমের ইনফেকশন থাকে, তো ওরা যেহেতু এটা ইউজ করে, সুতরাং আমাদের ওটা টাচ না করাও ভালো। ওদের ইমিউনিটির সাথে আমাদের ইমিউনিটি পাত্তাই পাবে না। ঠিক ঠিক। আর এই যে সাদা ফুল আছে না, এই যে এটা ফট করে আমরা হাত পা কেটে গেলে এটা ডলে লাগিয়ে দিই, রক্ত তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। অ্যান্টিসেপটিক। উপরে যদি কিছু ছিল, আমাদের গাড়ির আগের যে গাড়িগুলো গেছে ওদের জন্য সরে গেছে। আমরাই বোধহয় লাস্ট গাড়ি না? হ্যাঁ। তো এই রুটে জলদাপাড়ার দিকে যখন আসছেন, তো টোটোপাড়াও হচ্ছে একটা খুব পপুলার জায়গা যেখানে আপনারা যেতে পারেন। তো ওটা টোটো ট্রাইবসের লাস্ট ইনহ্যাবিটেড ভিলেজ। তো আমাদের সময়ের অভাবে আমরা সেটা যেতে পারিনি, কিন্তু এই দিকে এলে ওই জায়গাটাও আপনারা প্ল্যান করতে পারেন। লঙ্কাপাড়া এফআরএস থেকে বেরোনোর সময়ই একটা বার্কিং ডিয়ার স্পট করলাম। ক্যামেরায় যদিও তুলতে পারিনি, কিছু সেকেন্ডের জন্য বেরিয়েছিল। একটা জিনিস আমরা এখানে নোটিস করলাম, সেটা হচ্ছে যে যেই পপুলার জায়গাগুলো রয়েছে, তো সেখানে আপনার একটা সল্ট পিট বসানো আছে। আর যেখানে যেখানে সল্ট পিট বসানো থাকে সেখানে ওয়াইল্ড লাইফ মানে কি বলবো, মানে আকর্ষণ করার একটা আইডিয়াল মিনস ওটা। তো সল্ট পিটে জেনারেলি সল্ট আর গুড় থাকে। তো এই বিকেলবেলা বা সকালের সময় যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল ওটা খেতে আসে। তো ওটাই হচ্ছে মানে ওটার থ্রু দিয়েই মানে স্পটিংটা এখানে ফ্যাসিলিটেট করা হয়। বা এই রুটটা যেহেতু অতটা পপুলার নয়, তো এইদিকে সেরকম কোনো ব্যবস্থা নেই। তো ওই জন্য ওয়াচ টাওয়ারও এখানে খুব একটা পাবেন না। সন্ধে প্রায় নেমে এলো, আস্তে আস্তে অন্ধকারও হয়ে যাচ্ছে। তো বেশ একটা গা ছমছমে ব্যাপার।
কিন্তু ওয়াইল্ড লাইফ স্পটিংয়ের ব্যাপারে আমরা খুব একটা কিছু দেখতে পাইনি এখনও অবধি, শুধু একটা বার্কিং ডিয়ারই দেখেছিলাম লঙ্কাপাড়া FRH-এর ওখানে। মনটা একটু খারাপই ছিল, দেখা যাক যদি বেরোনোর সময় কিছু দেখা যায়। তো এখানে যে সাফারিগুলো হচ্ছে জিপ সাফারি, তো ওখানে একটা ডেজিগনেটেড নাম্বার অফ জিপসই একটা পার্টিকুলার এরিয়াতে অ্যালাউড। আর এখানে গাইডস, প্রত্যেক কটা জিপে একজন করে গাইড মাস্ট। তো গাইডরা নিজেদের মধ্যে ওদের একটা নিজস্ব কমিউনিকেশন সিস্টেম আছে। আপনারা যদি আসেন দেখবেন ওরা ইশারায় কথা বলে, মানে ভার্বালি কমিউনিকেট না করে, যাতে কোনো ওয়াইল্ড লাইফ ডিস্টার্ব না হয়। ফাইনালি একটা ওয়াইল্ড লাইফ স্পট করলাম একদম জাস্ট বেরোনোর আগে। তো একটা রাইনো দেখা গেল, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো বলে ক্যামেরায় খুব একটা ক্যাপচার করা যায়নি। সিগন্যাল দিচ্ছে না, না সিগন্যাল দিচ্ছে, ছবিও তুলছে। ওই যে কিছু একটা আছে ওখানে, ওই যে ওখানে কি আছে, রাইনো দেখালো। ওই যে আমাদের সাফারি প্রায় শেষ। তো আমাদের এই সাফারি জিপটা আমাদেরকে আবার মাদারিহাটের এই ট্যুরিজম প্রপার্টিতে আমাদেরকে ড্রপ করে দেবে। তো ওটাই হচ্ছে স্টার্টিং অ্যান্ড ড্রপিং পয়েন্ট ফর অল দ্য সাফারিজ, যেটা এখান থেকে স্টার্ট হয়। তো এরপর আমাদের একটা হোমস্টে বুক রয়েছে, তো আমরা ওখানে চলে যাবো। ওখান থেকে 1 কিলোমিটার মতো রাস্তা। আর আমাদের ডুয়ার্সের এই রোড ট্রিপটা ফ্রম কলকাতা, তো আজকে জঙ্গলের পার্টটা এখানেই শেষ হচ্ছে। তো আজকে জলদাপাড়াতে থেকে আমরা কালকে লাভাতে বেরিয়ে যাব। আর আমরা গরুবাতানের রাস্তাটা হয়ে লাভাতে যাব। তো হিল ড্রাইভ থাকবে, তো সাথে থাকবেন। ভিডিওটা আমি খুব শিগগিরই আপলোড করব ওটার। তো এই ভিডিওটাও দেখে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর জলদাপাড়ার ব্যাপারে তো আগেই বললাম যে এখানে ট্রাই করবেন যদি আসেন একটুখানি অফ সিজনে আসার, স্পেশালি ডিসেম্বর বা জানুয়ারির এই সময়টা একটু অ্যাভয়েড করবেন, কারণ এই সময়টা ভালো রকম ট্যুরিস্টের রাশ থাকে। তো আইডিয়াল হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চের সময়। আর পারলে এলিফ্যান্ট যে সাফারিটা হয় হলং থেকে, সেটা বুক করার চেষ্টা করবেন। কারণ জিপ সাফারিতে মেজর যে প্রবলেমটা হচ্ছে যে জিপের আওয়াজেই অর্ধেক ওয়াইল্ড লাইফ স্পট করা যায় না। তো সেটা মাথায় রেখে এখানে ট্রিপটা প্ল্যান করবেন। বাকি তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, রাস্তা তো আপডেট দিচ্ছি। তো নেক্সট আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। একটা বনফায়ার করেছিলাম, তো বনফায়ার করে আমরা আজকের মতো এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ।